হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলে মোট 30টি ভিডিও টিউটোরিয়াল ইতিমধ্যে দিয়েছি। আপনারা যারা সেই ভিডিওগুলো ভালোভাবে দেখে প্র্যাকটিস করেছেন, আপনাদেরকে আজকের ভিডিওতে স্বাগত। তো অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখতে হবে। মূলত আমরা সেই 30টি টিউটোরিয়ালে কিন্তু বেসিক যে কাজগুলো ছিল, এক কথায় আমাদের ওয়েব ডিজাইনের সময় যে কাজগুলো জানা দরকার, সেই কাজগুলো কিন্তু আমরা সেই 30টি টিউটোরিয়ালে বিস্তারিতভাবে বলেছি এবং প্র্যাকটিক্যালি করে দেখিয়েছি। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখতে হবে, তবে আপনারা আজকের এই ভিডিওটা বুঝতে পারবেন নতুনরা। আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলের সেই ভিডিওগুলো দেখে আজকের ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আগামী ভিডিও টিউটোরিয়ালগুলোর এবং আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওর বিষয়টা মূলত খুবই গুরুত্বপূর্ণ একজন নতুন ওয়েব ডিজাইনার হওয়ার জন্য। তো আজকের বিষয়টা মূলত টেবিল আমরা তৈরি করব ওয়েব পেজে HTML CSS দিয়ে কিভাবে টেবিল তৈরি করা যায়। তো এই টেবিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন ওয়েব ডিজাইনারের জন্য, কারণ যখন একজন ওয়েব ডিজাইনার এই টেবিল সম্পর্কে বুঝতে পারবে না, তখন কিন্তু সে ওয়েব ডিজাইনের মাঝে একটা ল্যাকেন্সিতে পড়ে থাকবে যে সে টেবিল সম্পর্কে জানে না। যার জন্য টেবিলটা আমাদেরকে জানতে হবে, কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার ক্ষেত্রে কিন্তু দেখে থাকি যে আমাদের বিভিন্ন রকম টেবিল চোখে পড়ে। তো আমরা দেখতে পাই যে সেই টেবিলে হয়তো বা ই কমার্স ওয়েবসাইটগুলোতে কোনো পণ্যের লিস্ট টেবিল অনুযায়ী দেওয়া আছে। তো এরকম টেবিল আমরা কিভাবে তৈরি করতে পারি সেই বিষয়টাই মূলত আপনাদেরকে বলবো। তো এমন একটা সময় ছিল আগে, সে সময়ে কিন্তু ওয়েব ডিজাইন এর যে কন্টেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণই টেবিল আকারে করা হতো। তো যুগের পরিবর্তনে আমাদের আরো অনেক পরিবর্তন হয়েছে। HTML5 এর যে ভার্সন রয়েছে, এখানে আমাদের অনেক ট্যাগ রয়েছে। এই ট্যাগগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। তো জাস্ট আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে এবং এই স্কিলটা অর্জন করতে হবে, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। তো ভিউয়ার্স, আপনারা যারা আজকের এই ভিডিওতে নতুন, আপনাদেরকে আমি রেকমেন্ড করব, যদি আপনারা ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে আমাদের চ্যানেলের ওই 30টি ভিডিও টিউটোরিয়াল দেখে আসুন, যেগুলো আমরা এর আগে আপলোড করেছি। তো মূলত সেই ভিডিওগুলো যদি আপনারা দেখতে আগ্রহী হন, তাহলে আপনারা কিন্তু পরিবর্তন হয়ে যাবে আপনার মন মানসিকতা। কারণ বিষয় যদিও ছোট ছোট, আপনি মজার সহিত সেই বিষয়গুলো শিখতে পারবেন। আর আমাদের সেই ভিডিওগুলো দেখার জন্য সিরিয়াল অনুযায়ী আপনাকে দেখতে হবে। এর জন্য কিন্তু আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও ওপেন করলেই আপনি শুরুতেই কিন্তু ভিডিওর যে নাম্বারিং, টিউটোরিয়াল শুরু করার সময়ের যে নাম্বারিং, সেটা কিন্তু দিয়ে দিয়েছি আমরা 1 2 3 4 এভাবে আমরা দিয়েছি। তো আবার আমরা একটা কাজ করেছি, আমাদের টাইটেলের শেষে, প্রত্যেকটি ভিডিও টাইটেলের শেষে 1 2 3 4 এভাবে আমরা আমাদের সিরিয়ালটা দিয়ে থাকি। তো সেই টাইটেল দেখেও কিন্তু আপনারা সিরিয়াল মেনটেন করে শিখতে পারেন। অথবা যদি আপনি প্লেলিস্ট থেকে শিখতে চান, তাহলে আমাদের কিন্তু এখানে বেসিক গাইডলাইন, তারপরে স্টার্ট হেয়ার ফার্স্ট স্টেপ, স্টার্ট হেয়ার সেকেন্ড স্টেপ, এভাবে কিন্তু আমরা মূলত দিয়েছি। এবং আমাদের ডিসকাস, এক কথায় আলোচনা, যেদিন আমরা আলোচনা করেছি সেদিন আমরা আলোচনার একটা আলাদা প্লেলিস্ট তৈরি করেছি। তো আপনারা এই বিষয়গুলো কিন্তু সেখান থেকে দেখে দেন আপনারা এই ভিডিও থেকে নিয়মিত করতে পারেন। তো কথা না বাড়িয়ে আমরা দেখব যে কিভাবে টেবিল তৈরি করতে হয়। ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তার আগে একটি বিষয় না বললেই নয়, যারা নতুন আমাদের চ্যানেলে, তো অবশ্যই ওয়েব ডিজাইন শেখার জন্য আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে উপরে অল বাটনে সেট করতে হবে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কি আপনারা কোনো বিষয় যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা ডিসলাইক দিয়ে দিবেন, নো প্রবলেম। কারণ আমরা চাই যে আমাদের ভিডিওগুলোতে লাইক ডিসলাইক দুটাই আসুক এবং কি আমাদের যারা স্টুডেন্ট বা ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই আপনারা যেন আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করেন যে ভাই এই বিষয়টা কেন হইলো বা কি। এক কথায় আপনাদের যা প্রবলেম আপনারা বলার চেষ্টা করবেন, আমরা আবার সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে টিউটোরিয়ালে এভাবে বলে দিব। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে আসি যে সেই গুরুত্বপূর্ণ যে আজকের পর্বটি টেবিল, সেটি কিভাবে তৈরি করতে হয় HTML CSS দিয়ে, সে সম্পর্কে আমরা দেখে আসি।
হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু টিউটোরিয়াল। আমরা কিন্তু আজকে আপনাকে যে বিষয়টি শেখাতে চলেছি এটি কিন্তু টেবিল, যে কিভাবে আপনি একটি টেবিল তৈরি করবেন। কারণ টেবিল খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইটের মাঝে। ওয়েব ডিজাইনের সময় বিভিন্ন ক্ষেত্রে আমাদের টেবিলের প্রয়োজন হয়, তো সেই টেবিল আমরা কিভাবে তৈরি করতে পারি সেই বিষয়টাই আজকের এই ভিডিও থেকে আমরা আপনাকে বিস্তারিত বলবো। তো টেবিল সম্পর্কে আপনাকে বুঝতে হলে অবশ্যই শুরুতেই যে বিষয়টি বুঝতে হবে, যেটি না বললেই নয়, সেটি হচ্ছে যে হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইন। আমাদের সামনে কিন্তু একটি ইমেজ ওপেন হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছি সমভূমি, এক কথায় ভূমি সমান্তরাল, এটি কিন্তু আমাদের হরিজন্টাল লাইন বলে। এবং এই যে আমাদের উপর থেকে নিচ পর্যন্ত, এক কথায় লেফট টু রাইট আমাদের হরিজন্টাল এন্ড টপ টু বটম আমাদের ভার্টিক্যাল লাইন, এই দুটি লাইন সম্পর্কে আপনাকে অবশ্যই বুঝতে হবে। তো এই দুটি লাইন একত্রিত হয়ে কিন্তু আমাদের বিভিন্ন রকম টেবিল তৈরি করা সম্ভব। তো টেবিলে মূলত আমাদের রো এবং কলাম থাকে। আমাদের সামনে কিন্তু একটি টেবিল চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই টেবিলের যে সমান্তরাল যে এক কথায় চলে এসেছে লেফট টু রাইট পর্যন্ত, যে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আমাদের রো, এবং উপর থেকে নিচ পর্যন্ত আমরা যে কয়টি ঘর দেখতে পাচ্ছি এটি কিন্তু আমাদের কলাম। এক কথায় হরিজন্টাল লাইন, এই যে লাইনটি রয়েছে এটিকে কিন্তু আমরা হরিজন্টাল লাইন বলবো, এবং এই যে লাইনটি রয়েছে এটি কিন্তু আমাদের ভার্টিক্যাল লাইন। এই দুটি লাইন মিলে কিন্তু আমাদের এই কলামগুলো তৈরি করা হয়েছে। তো এখন আমরা যেটি করব, আমাদের ওয়েব পেজে এরকম একটি টেবিল তৈরি করব। তো এই টেবিলটা তৈরি করার পরে আমরা কিন্তু এখানে ধরুন যে আমরা এখানে দিলাম সিরিয়াল নাম্বার, এখানে দিলাম নাম, আবার এখানে দিলাম অ্যাড্রেস, আবার এখানে দিলাম ক্লাস, এবং এখানে দিলাম রোল। তো ধরুন যে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমাদের একই ক্লাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে রোল নাম্বার রয়েছে স্টুডেন্টগুলোর, তো এই তিনজন স্টুডেন্টের নাম আমরা এখানে সাপোজ লিখবো। তো সেই জন্য আমরা যে কাজটি করব, তো আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে। তো এখানে কিন্তু আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে কিন্তু আমাদের বডি অপশনে কোনো কিছু আমরা এখনো লিখিনি। তো এই হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস, এবং এখানে কিন্তু আমাদের ব্রাউজারের যে পেজ এটিও কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। তো এখন আমরা যেটি করব, টেবিল তৈরি করার জন্য আমাদের HTML5 এ টেবিল নামক ডাবল ট্যাগ রয়েছে, এর জন্য আমরা সেই ট্যাগের ব্যবহার করব। তো এই টেবিলের মাঝখানে আমরা এখন ইন্টার প্রেস করব। করার পরে এখানে আমরা যেটি করব, আমরা শুরুতে টেবিলের রো যেটা রয়েছে সেটাকে আমরা টেবিল রো এন্ড টেবিল ডাটা, তো আমরা টিআর লিখলাম। লিখার পরে এখন আমরা এখানে আবার এন্টার প্রেস করতেছি। এখন এখানে আমরা লিখব যে টেবিল ডাটা, এক কথায় আমাদের কলাম টিডি, টেবিল ডাটা। তো আমাদের কিন্তু 5টি কলাম ছিল এবং 4টি রো ছিল টেবিলে, আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। তো আমাদের মূলত 5টি কলাম নেওয়ার জন্য আমরা এখানে 5টি টিডি ট্যাগ নিব। এর জন্য আমরা এই টিডি ট্যাগের উপরে কার্যটা রাখার পরে আমরা কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করতেছি। তো 5বার আমরা ডুপ্লিকেট করলাম। তো এখানে আমরা শুরুতে যেটি করব, ধরুন আমরা সিরিয়াল নাম্বার দিব। এর জন্য আমরা এখানে লিখতেছি SL, আবার এখানে আমরা লিখব নেম, এখানে লিখবো আমরা ক্লাস, ক্লাসটা আমরা পরে দিব। এখানে আমরা অ্যাড্রেস লিখব। তো এখানে আমরা অ্যাড্রেস লিখলাম। এখন আমরা এখানে লিখব ক্লাস, এখন এখানে আমরা লিখব রুল। এখন আমরা সেভ করতেছি। করার পরে আমরা যদি এখন আমাদের পেজটিকে লোড করি, তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের শুরুতেই চলে এসেছে সিরিয়াল নাম্বার, তারপরে নেম, অ্যাড্রেস, ক্লাস, রোল। এক কথা এখানে আমাদের 5টি কলাম এবং একটি রো তৈরি হয়েছে। তো 5টি কলামের জন্য আমরা 5বার টিডি ট্যাগ নিয়েছি আমাদের নোটপ্যাডে। এখন আমরা যেটি করব, আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে আসব। এখন মূলত আমরা 3জন স্টুডেন্টের এখানে আমরা নাম, অ্যাড্রেস, ক্লাস, রোল লিখবো। এর জন্য আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করতেছি। তো আমরা মূলত কন্ট্রোল ডিটা এখানে 3বার চাপলাম। তো এখানে কিন্তু আমরা 3জন স্টুডেন্ট মূলত আমাদের, সেই জন্য পরবর্তীতে আমরা এখানে আবার 3বার নিয়ে নিলাম। তো 3বার নেওয়ার ফলে এখন আমরা এই শুরুতে যেটি করব, এখানে আমরা সিরিয়াল নাম্বার দিব। ধরুন আমরা দিচ্ছি 01, এখানে আমরা সিরিয়ালটা বসিয়ে দিই 02, 03। এখন আমরা এখানে নেম গুলো লিখবো। তো এখানে আমরা নেম লিখতেছি সাইদুরের ঠিকানা আমরা দিব রুহিয়া, এবং কি এর ক্লাস দিব আমরা 11। এখানে আমরা রোল নম্বর দিলাম 1, রোল নং 1 দিলাম আমরা। একই ভাবে কিন্তু আমরা এখানে বাকি দুটিরও এখানে নাম আমরা পরিবর্তন করতেছি। এখানে আমরা নাম দিলাম বক্কর, দেওয়ার পরে এর ঠিকানা আমরা দিয়ে দিব ঢাকা, ক্লাস একই থাকবে 11, রোল দিয়ে দিব আমরা 2। আবার এখানে 3 তে আমরা দিয়ে দিব হারুন, দিলাম আমরা 3 তে দিয়ে দিলাম আমরা হারুন। এখানে আমরা দিয়ে দিব ঠাকুরগান, ক্লাস একই 3। এখন আমরা সেভ করতেছি। সেভ করার পরে আমরা আবার
আমাদের ব্রাউজারটিকে লোড করতেছি। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের একটি টেবিল চলে এসেছে, শুধুমাত্র আমাদের যে বর্ডার রয়েছে সেই বর্ডারটা পাইনি, কারণ আমরা বর্ডার দিইনি, এই জন্য বর্ডারটা পাইনি। তো এখানে আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা কিন্তু আমরা করেছি। এখন আমরা এই টেবিলের বর্ডার নিয়ে আসব। তো বর্ডার নিয়ে আসার জন্য সিম্পলি আমাদের এখানে কিন্তু শুরুতে আমরা যেটি করব, টেবিলটির একটি উইডথ দিয়ে দিব আমরা, উইডথ। তো উইডথ মূলত সিএসএস দিয়ে উইডথটাকে ফিক্সড করা যায়, বাট আমরা আপনাকে HTML দিয়েও দেখাচ্ছি শেখার স্বার্থে। তো এখানে আমরা উইডথ দিয়ে দিব WIDTH, উইডথ দিয়ে আমরা ইকুয়ালস ডাবল কোটেশন এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি, ধরুন যে আমরা এখানে 550 করে দিচ্ছি, আমরা 550 উইডথ করে দিলাম। এখন যদি আমরা সেভ করে আবার আমাদের ব্রাউজারটিকে লোড করি, তাহলে কিন্তু আমাদের টোটাল টেবিলের যে একটি উইডথ ছিল সেটি কিন্তু 550 পিক্সেলের একটি উইডথ হয়েছে, মূলত 550 পিক্সেল উইডথ পেয়েছে। তো এখন আমরা আবার এটির একটি বর্ডার দিতে চাই। তো এর জন্য সিম্পলি আমরা এখানে বর্ডার অ্যাট্রিবিউটের ব্যবহার করব, বর্ডার BORDER, বর্ডার ইকুয়ালস ডাবল কোটেশন। এখানে ধরুন আমরা 2 পিক্সেল একটি বর্ডার নিচ্ছি, তো সিম্পলি আমরা 2 লিখে দিলাম। দেওয়ার পরে এখন আবার ব্রাউজারটিকে লোড করব। দেখুন আমাদের কিন্তু এখানে সুন্দর একটি স্টাইল নিয়ে একটি বর্ডার চলে এসেছে টেবিলের। তো আপনারা দেখে বুঝতেই পারলেন যে এইভাবে বর্ডার দেওয়া হয়। তো এখন আমরা চাইলে কিন্তু এই যে টোটাল যে আমাদের টেবিলটা রয়েছে, এই টেবিলটা কিন্তু খুবই হিজিবিজি, মানে আমাদের এক কথায় এই বর্ডারটা আর লেখাটার দূরত্ব, এক কথায় আমরা এটার ভিতরে কিন্তু এটাকে অসার করে নিতে পারি, এক কথায় এটিকে আমরা প্যাডিং দিতে পারি। তো আমরা প্যাডিং দেওয়ার জন্য যেটি করব, আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে আসব। এখানে আমাদের টেবিলের প্যাডিং দেওয়ার জন্য এখানে রয়েছে সেল প্যাডিং, CELL লিখলেই আমাদের নিচে চলে এসেছে। আমরা এন্টার প্রেস করে ইকুয়ালস ডাবল কোটেশন, ধরুন আমরা এখানে সেল প্যাডিং দিয়ে দিলাম 6 পিক্সেল। এখন আমরা যদি সেভ করি, করার পরে আমাদের ব্রাউজার থেকে লোড করি, তাহলে আপনারা বুঝতেই পারলেন। তো আগামী টিউটোরিয়াল গুলোতে আমরা এই টেবিল সম্পর্কে আরো কিছু বলবো। অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। তো আপনারা যদি ধৈর্য ধরে আমাদের সাথে এভাবে নিয়মিত প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনাদের ইজিলি সব বিষয়গুলো আপনারা মনে রাখতে পারবেন। তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকলে আরো অনেক কিছু শিখবেন। তো ভিউয়ার্স, বুঝতেই পারলেন এভাবে একটি টেবিল তৈরি করতে হয়। আপনারাও এভাবে বিভিন্ন রকম টেবিল তৈরি করে ফেলুন, 2-3টা টেবিল তৈরি করুন, এতে করে আপনাদের প্র্যাকটিস হবে। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালে আমরা টেবিলের আরো কিছু অ্যাডভান্স বিষয় দেখবো, যে কিভাবে একটি টেবিলের লুকটা আরো ভালো করা যায়। তো আগামী টিউটোরিয়াল পর্যন্ত অবশ্যই আপনারা সকলেই ভালো থাকবেন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো অবশ্যই আগামী টিউটোরিয়াল গুলোর আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই ইতি টানছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।